ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আপনার? ভাই আল্লাহর রহমতে বেশ ভালো যাচ্ছে। ঈদ পরবর্তীতে আমাদের তো সারা বছর যে খামারিগুলোকে গরু দেওয়া থাকে, ম্যাক্সিমাম খামারি খালি থাকা অবস্থায় জি। সবারই গরু প্রয়োজন এবং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে ঈদের আগের তুলনায় এখন বেশ ভালো যাচ্ছে। ভালো যাচ্ছে। আর আপনারা তো অবশ্যই ভালো জাতমান গরুগুলো বেশি সংগ্রহ করে সারা দর্শক বাংলাদেশে তো আমাদের এটা তানভীর ডেইরির একটা আলাদা নাম এবং সুনাম রয়েছে এবং জি, জি। আমরা কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন ছাড়া তো সাধারণত আমরা নিয়ে আসি নিয়ে আসেন না, রাইট? কারণ বাংলাদেশে আপনার খামারিরা আসলে অনেক সময় কোয়ালিটি এবং জাতমান না বোঝার জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের গরু নিয়ে কিন্তু প্রতারণা হচ্ছে প্লাস হচ্ছে রেজাল্টের দিক দিয়ে অনেকটা আপনার ভালো করতে পারতেছে না। খামার করে সেরে 1 বছর 2 বছর যাওয়ার পরেই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এই জন্য আমরা প্রথমত আজকে প্রায় 10 বছর আমাদের খামারের বয়স। এই 10 বছরে কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যে কোয়ালিটি মেনটেন করাটা অবশ্যই। এবং আপনার এই কোয়ালিটি মেনটেন করতে যেগুলা দরকার আমরা এটা গরু সংগ্রহের সময় সবকিছু দেখেই তারপরে আপনি গরুটা নিয়ে আসি এবং আলহামদুলিল্লাহ কালেকশন যদি কমও থাকে আর যদি গরু এক পিস নাও থাকে তাও কোয়ালিটি স্যার আমাদের খামারে গরু থাকে না। আচ্ছা, কিন্তু বরাবর নাই আবার খামারে আসছে, খামারে তো ইউজফুল কালেকশন আছে ভাই। আলহামদুলিল্লাহ সার গরুর আপনার পর্যাপ্ত কালেকশন আছে আর গাভীতে প্রায় 6-7টা কোয়ালিটি সম্পন্ন জাতের গরু আছে। তা বিগ সাইজে। বিগ সাইজ বলতে দর্শকরা দেখে বলতে পারবে। আমরা সবসময় তো বলছি যে আপনার একটা খামারে যখন একটা ভালো মান এবং ভালো জাত যদি আপনি না থাকে তাহলে এখান থেকে ভালো রেজাল্ট পাবেন না, রাইট? জি। এবং আশা করি যে দর্শকরা কিন্তু আগের তুলনায় এখন আমাদের বাংলাদেশের মানুষ অনেক সচেতন এবং গরু সম্পর্কে অনেক ভালো ধারণা রাখে। অবশ্যই রাখে। সেক্ষেত্রে দর্শকরা আসবে, দেখবে, শুনে যাচাই করে নিতে পারবে। অবশ্যই। আমি তো অনলাইনে গরু দেখানোর মূল কারণটা হচ্ছে যে আমরা গরু শুধু এই আসছে আমার কাছে বৈশিষ্ট্যগুলো এই এবং আমাদের কাছে এই টাইপের গরু পাওয়া যাবে। এই কারণে আমাদের দেখা গরু সংগ্রহ করতে হলে অবশ্যই আপনাকে নিজ শরীরে খামারে পয়সা খরচ করে আপনি খামারে আসতে হবে, ভিজিট করতে হবে এবং দেখে শুনে নিতে হবে। ভাই এখন অনেকেই অনলাইনে বলে কি যে ভাই গাভী পৌঁছায় টাকা নিয়ে আসবো। ভাই আমি আলহামদুলিল্লাহ আমাদের এটা পরিচিত আছে এবং আমরা কোনো সময় ওই ইয়াটা করি না, কারণ আমার কোয়ালিটি জিনিস ঘরে রাখা আছে। দর্শক আলহামদুলিল্লাহ ভালো জিনিস দেখলে অবশ্যই তারা বুঝতে পারে আর আমাদের একটা বিশ্বস্ততা হয়ে গেছে। তারা পুরাতন খামারি আছে, তারা তো দেখে শুনে নিতেই পারে। আর যারা নতুন তাদের বলা হয় আপনারা আগে নিজে আসবেন, দেখে শুনে তারপর সংগ্রহ সব থেকে ভালো হবে। গাভী দেখাও সব মিলে কয় পিস আজকে ভাই? ভাই গরু তো অনেক আছে কিন্তু সময় স্বল্পতা এবং ব্যস্ততার জন্য আপনি দর্শকদের কাছে ক্ষমা চাচ্ছি। আজকে এক পিস গরু দেখাবো। আসলে এক পিস গাভী জাতমান ভালো দেখে দেখাবো, কিন্তু আমরা চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। তাও মুন্ডি থাকবে অবশ্যই। আচ্ছা, আপনার পরিচয়টা দিয়ে দিবেন। আমার নাম মোহাম্মদ গোলাম কিবরিয়া সোহান। আমাদের ঠিকানাটা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম। এই অরণখোলা গ্রামটা গরুর জন্য সারা বাংলাদেশে পরিচিত এবং এখানে একটা বিখ্যাত হাট আছে অরণখোলা হাট। এই হাটের ঠিক মসজিদ মাদ্রাসার সামনেই রাস্তার সাথে আমাদের খামারটা তানভীর ডেইরি খামার। দুইটা খামারই পাশাপাশি আছে, একটা ষাঁড় একটা হচ্ছে গাভীর। দর্শকরা যে কোনো সময় আমাদের খামার ভিজিট করতে পারে এবং আশা করি ভালো মান এবং জাত নিয়ে তারা সন্তুষ্ট হতে পারবে। কথা প্রথমে বলবো না, কালেকশন দেখে ইনশাআল্লাহ। ভাই মাশাআল্লাহ ভিডিওর 1 নাম্বার সিরিয়ালে একটা গরু দেখতে পাচ্ছিলাম ভাই, একদমই তো সুরসার হাতির মতো গাভী। ভাই এইটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন ভাই? ভাই এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একদম 100 মুন্ডি জাতের একটা গরু। আচ্ছা, 100 মুন্ডি জাতের গরু দেখাচ্ছে। জি। আপনার খামারে এরকম গাভী মোটামুটি অনেক কয়েকটা দেখতে পাচ্ছিলাম। জি আলহামদুলিল্লাহ ভাই, আমাদের খামারে ম্যাক্সিমাম গরুই সব মুন্ডি এবং হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজ। জি, সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকে গরুই দেখাবো ভাই এক পিস গরু। জি ভাই খামারে তো মোটামুটি এখন এরকম 5-7-10 পিসের মতো গরু আছে। জি ভাই, আমার কাছে এখনো 6টা গরু আপনার মুন্ডি আছে আর অন্যান্য গরু তো আপনি দেখছেন খামার ভর্তি আছে। জি এই টাইপের আরো 5-6টা পাবেন। আচ্ছা, দর্শকরা যদি চায় এরকম আরো বিগ সাইজের গাভী খামার থেকে দেখে নিতে পারবে। জি ইনশাআল্লাহ। আজকে ভিডিও দেখাবো শুধুমাত্র এক পিস গরু। জি। আচ্ছা, এটা কি 100% মুন্ডি ভাই? এই যে ভাই এখানে একটু আগে আসেন, দেখেন এই দেখেন আমাদের এটা কিন্তু একদম চামড়া সহকারে, কিন্তু এখানে কোনো শিং নাই। এটা কপালের উপর একটা ঝুঁটি থাকবে। এই যে সামনে থেকে দেখেন, আর হচ্ছে আপনার কান দুইটা দেখেন কত ছোট এবং কোয়ালিটি আর পার্সেন্টেজ কাকে বলে এই যে দেখতে পাচ্ছেন ভাই। কানে কিন্তু ট্যাগ নাম্বার সহকারে লাগানো আছে এবং এই সব গরুগুলি কত বড় হয় বাস্তবে যদি একটা কাস্টমার দেখেন আমার গরুটা যদি তাকান দেখতে পারবেন যে বাস্তবে কত বড় গাভীগুলো ইনশাআল্লাহ ভিডিওতে কিন্তু ভাই বড় বোঝা যায়। কারণ আমি এর আগে ধরেন যে 850-900 কেজি গাভীগুলি মনে করেন নিয়ে আসছিলাম। জি, সেগুলি কিন্তু অনেকে এই আইডিয়া করতে পারে না যে গরুগুলি কত বড় হয়। জি অবশ্যই। মাশাআল্লাহ গরুগুলি দেখার মতন আছে ভাই। এবং আমরা দেখাচ্ছি উড়ান পালানের বিষয়টা। এটা তো বর্তমান এখন প্রেগনেন্ট অবস্থায় আছে ভাই। জি, এই জন্য আপনার হচ্ছে আপনার দুধের তো আমি দেখাতে পারতেছি না। জায়গাটা দেখাতে পারবেন ভাই। জায়গা কিন্তু প্রচুর জায়গা কিন্তু আছে ভাই। একটা বাটি আলহামদুলিল্লাহ সুস্থ এবং 4টা বাটি কিন্তু আপনি কত বড় দেখেন খেয়াল করে, একদম 4টা বাটি 4টা জায়গাতে আছে। এবার তো ভাই দ্বিতীয় নাম্বার বাচ্চা দিবে। জি, এটা দ্বিতীয় বাচ্চা। প্রথমটা এর আগে দুধ
দহন করা হয়েছে আর দ্বিতীয়বার দিচ্ছি। আচ্ছা ভাই, প্রথমে মোটামুটি তো বিগ সাইজের গাভী একটা দুধের আইডিয়া মানে কত লিটার পাইছিলেন? ভাই এটা তো আমার কাছে ছিল না, আমি যেখান থেকে নিয়ে আসছি তারা বলছিল যে এটা আপনার 35 থেকে 40টা কাছাকাছি ওরা দুধ পাইছে। এবার দ্বিতীয়বার ইনশাল্লাহ কিন্তু দুধ বাড়বে ভাই। আশা করা যায় 2-5 কেজি হলে পরেও উপরে হবে ভাই ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। দাঁতে কয়টা আছে ভাই এটা? ভাই এটা 6 দাঁত। লিগেল 6 দাঁত। জি। 6 দাঁতের মুন্ডি গাভী, দ্বিতীয় নাম্বার বাচ্চা দিবে। সময় এখনো কেমন আছে এগোটার? ভাই এখনো পাকা মনে করেন যে 3 মাস। এখনো 3 মাস। জি। 3 মাস লালন পালন করতে হবে। 3 মাস লালন পালন করতে ভাই হবে। চামচটা কেমন পাতলা হবে একটু দেখাই দিই। ভাই এই যে রসুনের চামচা সেটা দেখেন। মতন একদম পাতলা চামড়া। জি। এবং দুধের যে গরুগুলি সাধারণত হয় ভাই, জি। সেই গরুগুলো মাজা, মাথা, শিং, বডি স্ট্রাকচার দেখলেই কিন্তু দর্শকরা বুঝতে পারবে যে দেখ কি- কোয়ালিটি সম্পন্ন গরু কিনা। জি অবশ্যই। আচ্ছা আর ভাই, আমাদের নিজের গরু তো নিজেরা সবসময় তো মনে করেন সুনাম সবাই তো বলে ভাই, জি বুঝছেন? ভাই, জি ভাই। And নিজের সবাই তার নিজের ছেলে যদি থাকে কালো হলেও মনে করেন যে সুন্দর, জি, জি। ভালো মন্দ দর্শক বিবেচনা করবে। জি। দর্শক যদি তারা ভালো মন্দ যেটাই হোক না কেন তারা প্রতিনিধি আসবে, দেখবে জি। কোয়ালিটি কাকে বলে দেখে শুনে তারা নিতে পারবে। এখন তো ভাই ছোট মাঝারি গাভীতেও ভাই 25 লিটার 30 লিটার দুধের গ্যারান্টি দিয়ে দেয় ভাই, কিন্তু ভাই তাহলে ওর guarantee- জায়গা থাকতে হবে তো ভাই। ভাই গ্যারান্টি দিতে হলে পরে সেই জিনিসটা আপনার হতে হবে। জি অবশ্যই। আপনি একটা যদি দেশালেক যদি কন যে 25 লিটার দুধ সম্ভব না ভাই। সম্ভব হবে? কখনোই সম্ভব একটা 100 ফ্রিজিয়ান নিয়ে আসেন, এরপরে আপনার ওই গরুটার হচ্ছে আপনার হিস্ট্রি আগে জানেন। জি। বডি স্ট্রাকচার থাকলে যে দুধ হতে হবে এরকম না। জি। ওর হিস্ট্রি সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে এবং সর্বোচ্চ কোয়ালিটি আপনাকে দেখতে হবে যে গরুগুলার কি আছে আছে কিনা। না। জি হ্যাঁ। অবশ্যই। আচ্ছা এই গাভীটা যত ভাই গাভী গরু ওইটার কথা বলবো না, একটা মানে এস্টিমেট দিবেন যে এতটুকু ওয়েট হতে পারে। ভাই এটা বিগ প্রায় সাইজের গরু 700 কেজি প্লাস হবে body। 700 কেজি শুধু মাংসই হবে। জি জি, মাশাআল্লাহ। মাংস বলতে বডি ওয়েট, আচ্ছা লাইভ ওয়েট হবে। লাইভ ওয়েট 700 কেজি প্লাস। জি। এই গাভীটা ভাই দাম কেমন চাচ্ছিলেন? ভাই এটা দাম তো আসলে দর্শকরা তো আপনার ভালো গাবি হলে হলে পরে দাম তো দিতে পারে না, আমরা একটা দাম হাইট করে রাখতে চাইছিলাম, কিন্তু যেহেতু দর্শকরা বিভ্রান্তি হবে জি জি সরাসরি বলে দেওয়া ভালো। জি। এটা আপনি চাওয়া দাম 5 লাখ, বেচা কিনা 450। আচ্ছা আচ্ছা, চা দাম থাকবে 5 লক্ষ টাকা, বেচা কিনা হলে 4,50,000 টাকা। 4,50,000, তাহলে 4,50,000 হলে পরে দর্শকরা নিতে পারে। জি। তারপর সরাসরি খামারে আসলে অবশ্যই সম্মানে কিছু করা যাবে ভাই। অবশ্যই তারা আসবে, দেখবে, আমি চাইলেই ধরেন সে নিয়ে যায় নাই। জি। তারা তাদের মন মতন পছন্দ করে গরু যেটা ন্যায্য দাম দিয়ে তারা মনে নিতে পারবে। জি। আমি 450 উপরে তো চাইতে পারবো না। জি অবশ্যই। আচ্ছা সেক্ষেত্রে দর্শকরা গরু দেখুক। জি দর্শকরা দেখেন একদমই কি কোয়ালিটি সম্পন্ন গরু, একদমই অ্যাকচুয়াল লাভি কম্বল চুট ইনশাআল্লাহ কোনো কিছুই নাই কিন্তু। না না, সায়লের কোনো পার্সেন্টেজের মধ্যে নাই ভাই। এই গাভিগুলো সংগ্রহ সব তো ভাই বর্ডার ক্রস গরুগুলো মনে জি, হচ্ছে জি, ভাই। জি। দর্শকরা দেখেন কি ওয়েটের গাভি, একদম খামার উপযোগী গাভি, খামারে এসে দেখে নিতে পারবে ইনশাআল্লাহ। তো ভাই আপনার সাথে দর্শক ভাই বোনেরা যোগাযোগ করবে কিভাবে ভাই? ভাই আমাদের ঠিকানাটা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম। জি। অরণখোলা গ্রামের হাট মুর্শিদ বাদশার ঠিক পশ্চিম সাইডেই জি। আমাদের তানভীর ডেইরি খামারের সাইনবোর্ড দেওয়া আছে, এখানে আসলে আপনি দেখতে পারবেন দুইটা পাশাপাশি খামার। জি। আমাদের একটাতে গাভী থাকে, একটাতে ষাঁড় গরু। জি। আর হোয়াটসঅ্যাপ ইমোতে আমাদের তো অবশ্যই নাম্বার দেওয়া আছে। জি। হোয়াটসঅ্যাপ যে- ইমোতে যোগাযোগ করতে যে পারেন। কোনো এক নম্বরে যোগাযোগ করে গরুগুলো জি। নিতে পারবে। জি, জি। আর খামারে তো এরকম ন্যায় অনেক কয়টা মুন্ডি জি, আছে। জি। চাইলে ভিডিও কলের মাধ্যমে ভিডিওর বাইরে গরুগুলো নিতে পারবে। জি ইনশাআল্লাহ। আচ্ছা, তো স্ক্রিনে মোবাইল নাম্বার যোগাযোগ করে গরু নিতে পারবে। জি ইনশাআল্লাহ। গরুকে এক পিসি দেখাবো ভাই? ভাই আজকে একটাই দেখাবো। আচ্ছা, অনেকেই বলবে ভাই আপনাদের সবসময় গরু দেখেন অনেক কয়টা, আজ একটা দেখাচ্ছেন। আসলে ভাই সময় স্বল্পতা এবং ওয়েদারের খুব গরম, এর জি। মধ্যে ধরেন নিজের শারীরিক সুস্থতার একটা বিষয় আছে। জি, 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 অবশ্যই। আর এর পরবর্তীতে আমাদের হিউজ আপনার ব্যস্ততা যাচ্ছে হচ্ছে জি। ষাঁড় গরুর সংগ্রহ করে দেওয়া বিভিন্ন জি। খামারিদের। জি, জি। এই কারণে ভাই একটু সময় স্বল্পতা, আজকে একটাই গরু দেখাবো। অসংখ্য ধন্যবাদ ভাই, সময় দিলেন, বেশ কিছু গরু দেখিয়েছেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।